কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা তাতে খুব কম লোক পায়, আমাদের পরিকল্পনায় প্রায় 60 লক্ষের উপর কৃষক পায়। এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় 2 একর জমি থাকলে তবে পাবে, তাহলে পাবে না। আমাদের কিন্তু আমরা সবাইকে দিই। আর দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা সবাইকে দিচ্ছে না এবং কম দিচ্ছে, এবং তাদের প্রজেক্টে কিন্তু ফেক মজদুর বর্গাকার কেউ নেই, এটা মাথায় রাখবে। সুতরাং এটা আমরা করছি, আজকে আমরা এটা লঞ্চ করছি। আমি কৃষক বন্ধুরা যারা এসছেন বিভিন্ন জেলায় আছেন তাদের হাতে ডিএমদের অনুরোধ করব, নতুন কৃষক বন্ধু লঞ্চ যেটা আমরা করছি 10,000 টাকার যে আমরা দিচ্ছি এবং মিনিমাম 4,000 টাকা তাদের টাকাটা এবং আপনারা জানেন যে আজকে থেকে শুরু হলো, সারা রাজ্য জুড়ে বহু কৃষকের হাতে টাকা আজকেও তুলে দেওয়া হবে এবং বাকিদেরও আস্তে আস্তে পেয়ে যাবে বাকিরা। আমি ডিএমদের অনুরোধ করব, কৃষক বন্ধু স্কিমে যারা আপনাদের জেলায় যারা আপনাদের পাশে আছেন, কৃষক বন্ধু আমার, যারা আমাদের গর্ব, কৃষি আমাদের সম্পদ। আমি সবসময় বলি কৃষক বন্ধুরা তারা ধান উৎপাদন করেন, শস্য উৎপাদন করেন বলেই আমরা খেয়ে বেঁচে থাকি। তাদের পরিবারকে, তাদের সকলকে, কৃষক সমাজকে আমাদের সম্মান জানিয়ে এই নতুন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হলো এবং 10,000 টাকা করে যেটা আমি দেবো বলেছিলাম সেই টাকাটাও দেওয়া শুরু হলো। সুতরাং এই টাকাটা দিয়ে দেওয়ার জন্য আমি ডিএমদের অনুরোধ করব, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যারা আছেন সেই পরিবারগুলোকে আপনারা সবাই তুলে দিন টাকাটা হাতে। আমরা দেখতে পাচ্ছি আপনারা টাকাটা তুলে দিন সবার হাতে। যাদের হয়তো 1 একর জমিও নেই, অল্প 1 কাঠা 2 কাঠা, তাদের কিন্তু আমরা 4,000 টাকা করে বছরে দেবো। এবং আগে যারা 2,000 থেকে তারা এখন টাকাটা ডবল হয়ে গেছে, 4,000 পাবে। এটা খুব বড় প্রজেক্ট, সারা ভারতবর্ষ বাংলায় প্রথম এই ধরনের একটা বৃহৎ স্কিম কৃষকদের জন্য করতে পেরে আমরা কৃতার্থ। এছাড়াও এই কৃষক বন্ধু স্কিমে কেউ মারা গেলে কৃষক 2 লাখ টাকা পর্যন্ত আমরা দিই। কৃষকদের জমিতে কোনো নিউট্রিশন ফিস লাগে না। কৃষকদের শস্য বীমা প্রায় 400 কোটি টাকা আমরা খরচ করি। এছাড়াও কৃষকদের জমি যারা জলে ডুবে গেছে বা নানা রকম এতে অসুবিধে হয়েছে তাদের জন্য কিন্তু মনে রাখবে আমরা প্রায় এখানে যেমন এখনো পর্যন্ত আমরা প্রায় 62 লক্ষ কৃষক বড়বাজার ভাগ চাষিদের এই প্রকল্পে নিয়েছি এবং 4,500 কোটি টাকা সহায়তা ইতিমধ্যেই করেছি কৃষক বন্ধু। 28,000 কৃষক পরিবারকে ডেট বেনিফিট মানে 2 লক্ষ টাকা করে প্রায় 555 কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে নথিভুক্তকরণ প্রক্রিয়াকেও সরল করা হয়েছে। জমির উপযুক্ত নথি থাকলেই তবে কৃষক বন্ধু প্রকল্পে আগে আবেদন করা যেত। এখন নিজে অ্যাফিডেভিট করে বলতে পারে আমার এই জমি আছে, আমাকে করবি, তাহলে কিন্তু করবে। এটা রাজ্য জুড়ে কৃষক উন্নয়নের আমাদের পদক্ষেপ। কৃষকদের ইনকাম 3 গুণেরও বেশি হয়ে গেছে, এখন হয়তো আরো বেশি হবে। দেশে অসংখ্য কৃষক মৃত্যুর ঘটনা ঘটছে, প্রায় 6 মাস ধরে আন্দোলন চলছে, কিন্তু বাংলা কিন্তু এক উজ্জ্বল ব্যতিক্রম। সবার ভারত সরকারের কৃষিকর্ম অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। খাজনা নিউট্রিশন মুকুব করা হয়েছে, কৃষক রত্ন সম্মান প্রদান করা হয়েছে, কৃষক বার্ধক্য ভাতার পরিমাণ 750 টাকা বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে এবং উপভোক্তার সংখ্যা 66,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ করা হয়েছে। বাংলা শস্য বীমা প্রিমিয়ামের টাকা টোটাল আমরা দিই 700 কোটি টাকা আমরা দিই। গত খরিফ মৌসুমে 64 লক্ষ কৃষককে এই বীমার আওতায় আনা হয়েছিল।
নববছরের প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় 1,20,00,000 কৃষক পরিবারকে নতুন করে চাষ করার জন্য আমরা 3,500 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছি। ইয়াস হওয়ার পরেও দুয়ারে আমরা ত্রাণ চালু করেছি। তার মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষক অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা সাহায্য পৌঁছে দিচ্ছি। 5 সপ্তাহের মধ্যে 5 সপ্তাহের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা জানেন, অভাবে বিক্রি বন্ধ করতে আমরা চাল কৃষকদের থেকে কিনি এবং আমরা 18 টাকা 88 পয়সা কেজিতে, এটা মিনিমাম সাপোর্ট প্রাইসের থেকেও বেশি আমরা কিনি। এবং আমরা যেটা প্রকিউরমেন্ট করি সেই প্রকিউরমেন্টও আমরা কিন্তু চেক নিয়ে এইভাবে করি। আমরা অন্যান্য ফসলের অভাবে বিক্রি বন্ধ করতেও বিশেষ তহবিল গঠন করেছি। 66 লক্ষ কৃষককে আমরা 2,415 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছি। রাজ্য জুড়ে 186টি কিষাণ মান্ডি তৈরি হয়েছে। 70 লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। আগে 2011 সংখ্যাটা ছিল মাত্র 27 লক্ষ। আরও 20 লক্ষ নতুন কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে। 50 লক্ষের বেশি সয়েল হেলথ কার্ড, মানে মাটির জমি পরীক্ষার কি রকম মাটি সেটা আমরা করছি। 1650টি কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন, নামমাত্র ভাড়ায় ক্ষুদ্র প্রান্তিক চাষিদের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অনেক ছেলে মেয়ে এখন কাজও পাচ্ছে। ইয়াসের আগে পাকা ধান তাড়াতাড়ি কাটতে আমরা প্রচুর হারভেস্টারের কাজে লাগিয়েছিলাম, ফলে অসংখ্য কৃষকের ফসল আমরা বাঁচাতে পেরেছি। এছাড়াও মনে রাখবেন, রাজ্যের 6টি জেলায় বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর প্রায় 50,000 একর অতীত জমিকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এগ্রিকালচার, হর্টিকালচার, মাছ চাষ, পশুপালন ইত্যাদি করার জন্য আমরা মাটির সৃষ্টি প্রকল্প চালু করেছি। ইতিমধ্যে 13,000-এর বেশি পতিত জমিতে কাজ শুরু হয়েছে। ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালু করা হয়েছে। ডেলিভারি সার্ভিস সিস্টেম, বাড়িতে বসেই জমির পর্চা, নিউট্রিশন কনভার্সনের মতো পরিষেবা আমরা অলরেডি দিচ্ছি। আর একটা হচ্ছে, ইয়াসের সময় 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর যেসব এলাকায় চাষি জমিতে নোনা জল ঢুকে গেছিল, সেখানকার 2 লক্ষ চাষিকে সল্ট টলারেন্ট অর্থাৎ নোনা স্বর্ণ ধানের বীজ ও অন্যান্য ইনপুটও দেওয়া হচ্ছে। আজ এরকম অনেক কৃষককে সেই কিট, প্রতি কিটে আছে 6 কেজি নোনা স্বর্ণ ধানের বীজ, মাইক্রোলি নিউট্রিয়েন্ট, বীজ শোধন করার কেমিক্যাল তুলে দেওয়া হচ্ছে। ডিএমরা তাদের কাছে যে চাষিরা গেছেন, এই 2 জেলার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং মেদিনীপুরে নোনা জল ঢুকে গিয়ে ধানগুলো যে নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা স্বর্ণ ধান করার জন্য আমরা এখানে নতুন করে কিট আবিষ্কার করছি এবং অনেক কৃষককে সেই কিট, নোনা স্বর্ণ কিট, প্রতি কিটে আছে 6 কেজি নোনা স্বর্ণ ধানের বীজ, বীজ শোধন করার কেমিক্যাল সহ অনেক কিছু, এবং চাষিদের সুবিধার জন্য যৌথ বীজতলাও করা হচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন, আমরা বলেছিলাম স্বর্ণ ধান যেখানে জলা জমিতে প্রতি বছরই জমি বৃষ্টি দেয়, ধানগুলো পচে যায়, সেখানে আমরা নতুন ধান উৎপাদন করব। তাতে চাষিরাও বাঁচবে, তাতে আমাদের উৎপাদনও চলবে এবং তাতে প্রতি বছর যে ঝামেলাটা, বিশেষ করে বন্যা এবং জল জমা, তাতে চাষিরা বাঁচবে। এসব কাজগুলো করা হয়েছে। আর আজকে একটা বই লঞ্চ করা হচ্ছে, প্রতিশ্রুতিমূলক কৃষক বন্ধু নতুন। এটা আমি সম্মুখে বলবো যে সব প্রেসকে দিয়ে দেবে, আপনারা এটা থেকে ডিটেলস নিয়ে যাবেন। প্রকল্পটি যেটা বইটি করা হয়েছে, প্রথম দিকের প্রথম পাতায় আগে পুরনো কৃষক বন্ধুর কথা বলা আছে।
আর নিচের দিকে প্রকল্পটির বৈশিষ্ট্য ও রূপায়ণের পদ্ধতি, নিচে নতুন কৃষক বন্ধু যেটা 10,000 টাকা সেটা বলা হয়েছে। ওইটা কি আপনারা একটু লক্ষ্য রাখবেন, ওপরের দিকটা আগে 19-এর এটা বলা হয়েছে, আর আজকে যেটা অ্যানাউন্স করা হলো 10,000 টাকা, এটা হচ্ছে একদম আর্থিক সহায়তার বিবরণ, প্রকল্পটির বৈশিষ্ট্য, রূপায়ণের পদ্ধতি, এটা কিন্তু নিচে দেওয়া আছে, নিচে এই প্যারাগ্রাফে যেটা নতুন হয়েছে। তাহলে পুরোনো নতুনটার সাথে যেটা পার্থক্যটা সেটা আপনারা মিলিয়ে নিতে পারবেন, বাদ বাকি সব ঠিক আছে। এবং এই বইটা পেলে আপনারা আমাদের কৃষিকাজ সম্পর্কে যে কথাগুলো আপনাদের আমি বললাম তার কিছুটা অন্তত পাবেন, কোন জেলায় কত কৃষক ক্রেডিট কার্ড থেকে শুরু করে কিছু ইনফরমেশন আপনারা পেতে পারেন। এটাই কিছু আছে আমাদের। ডিএমরা নিশ্চয়ই চাষিদের কাছে কিটটা তুলে দিয়েছেন, দক্ষিণ 24 পরগনা তুলে দেওয়া হয়েছে, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সব জেলায় তার মানে মোটামুটি তুলে দেওয়া হয়েছে, তাই তো? আর বাদ বাকি যেগুলো বাকি আছে কিটস গুলো তুলে দিন, নোনা জলের যেটা স্বর্ণধান কিটস, এতে চাষিরা উপকৃত হবে এবং ভালো করে চাষ করতে পারবে। আর তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা 1 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত রিভিউ করে আমরা দিয়ে দেবো, বা ডাইরেক্ট ব্যাংকে টাকা চলে যাবে।